আজকের দিনটা শুরু করে ফেলছি। আসছিলাম শৈলে 5 জন যাত্রী নিয়ে আসছিলাম। 10 টাকা করে ভাড়া দিচ্ছে আমার এখান থেকে 50 টাকা। ওই ক্যামেরা লাগানোর চান্স পাই নেই। এখন এইখানে একটা ক্যামেরা লাগাইলাম। এখান থেকে 2 জন যাত্রী নিলাম, একজন খালিপুরে, একজন বান্ধুরা। রাস্তার মধ্যে বান্ধুরা কেউ পাই কিনা। আজকে আবার ছোটো মেয়েরা আনতে দেব শ্বশুর বাড়ি থেকে। দিস ইজ মাই ফ্যামিলি যাত্রা। মদনগুলা কারবার দেখলে সকাল সকালে মাথা মুথা গরম হয়ে যায়। যে জিন্দা পারে হুন্দেই ঢুকাইবে, কেউ লাইন নাই। আদার জায়গা থাকলে ওই জায়গাটাই ঢুকাইবার চেষ্টা করে। বান্দরা স্টানে আসছি, প্রায় 20 মিনিটের উপরে হয়ে গেছে। বান্দরা স্টানে আসি না কিসের জন্য, এখানে প্রচুর গাড়ি থাকে। ওই ব্রিজের ওই ডাল পর্যন্ত গাড়ি থাকে, আর লুক পাওয়া যায় না। লুক পাওয়া যাবো কীভাবে? মুখ চিনা চিনা গাড়িতে উঠে। আমরা তো রাস্তায় নতুন হেলে গাড়িটা চালাই, যার কারণে আমাদের গাড়িতে কেউ উঠতে চায় না। ডাইকে ওটাই হয় না, এখানে একদম খালি বর্তমানে। ছোটো বইলে আনতে দেখে 2 জন লোক নেই, রওনা দিছি বাইরে খালি যাবো কাকি। বাইরে খালি থেকে যাই পারবে না। হেন তো আরেকজন উঠলে যাই, 3 জন এলো, এখন বুঝে এলো যাই। বাইরে খালি রাস্তা দেখেন, মেন রাস্তা, যার কারণে এখানে আসতে মন চায় না। সবাই নেমে গেছে, এখন একজন গেছে টাকা ভাগাইতে, সে 200 টাকার নোট দিচ্ছিল। এই যে তারে তাড়াতাড়ি একটু কষ্ট করে ভাঙাই নিয়ে আসলো। আর একটু কষ্ট দিলাম। কাকা লাইট জ্বলে রয়েছে, লাইট। আমার বাইরে খালি বালি যেতেছি, কারণ 9:30 বাজে। অনেক জলদি এসে বলছি আমি এখান থেকে স্টুডেন্ট নিয়ে বাইরে খালি যেতেছি। বাইরে খালি ওদের নামাই দিয়ে আসি, বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিট সময় লাগে। কারণ রাস্তা ভালোই, একটু ঝাঁকি আছে, রাস্তা ভালো, কোনো ভাঙা নাই, চালও আসা যায়। যাবো মামা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওখান থেকে 5 টাকা করে ভাড়া, 10 টাকা মানে 20 টাকা ভাড়া, 4 জনের 20 টাকা ভাড়া। ওদের নামাই দিয়ে আসলাম। এইখানে আরেকজন নামলো, এই 2টা বাচ্চা নিয়ে আসছে স্কুলে, এই পাশে স্কুল। তো ছোটো বন্ধু বললাম রেডি হয়েছিস নি? ও কি বলে বাচ্চা রেডি হয় নাই এখনো। পিচ্ছি গুলো আমার সাথে একটু ফুটবল খেলবে লাগছে। এই আমিও খেলুম এই ফুটবল খেলুম। কোন বালি গোল দেবো? ওই কই গেছিস রে? পায়খানা বুঝে গেছে। গলি কেরা একলাই, একটা গলি থাকে। তুমিও খেলতে চাও? তুমি খেলা দেখতেছ? খেলো না, তোমার তো বলের সাথে সাথে উড়াই নিয়ে যাবো। বোনের বাসায় দিয়ে বাইর হইলাম, তো 2 ঘন্টার ঘাটা হেলে 10টার সময় বোনের ওই বাসায় গেছিলাম আনতে।
এখন বাজে 12:05। বন্যার মধ্যে কীভাবে বুঝাই গেলে নিতেছে, 1 ফুটা 19-20 শরীরে 2 চাক্কার কোনো ভরসা নাই। পুরো ফ্যামিলিটা মানে বিপজ্জনক অবস্থায় আছে। যাই হোক, যাত্রী বান্দরা যায় নাই, যাত্রী শরীরে নামছে, ভাড়া দিল, বাচ্চাদের ভাড়াও দিয়ে দিল আর ঘর ভাড়াও দিল। আরে একদিনই করছি, একটু বুঝাইছি দাঁড়া কটায়, ও একদিনে বুঝাই গেছে। রাস্তাঘাটে ক্ষণিকের জন্য আমরা পৃথিবীতে আছি, আর রাস্তাঘাটে যদি এরকম খারাপ ব্যবহার করে এগুলো ঠিক না। একদিন আমার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করতেছিল, রং এসে আমার এই ঝাড়ি লইতেছিল আমার উপরে। দুপুরবেলা একটাই সমস্যা, রাস্তায় লোক পাওয়া যায় না। আনিপুর বাজার থেকে 2 জন উঠাইছি, এই 2 জনই, সারা রাস্তায় একটা লোক পাইলাম না। হাই হাই, কত বড় লাইন রে এখানে গাড়ির। হ্যাঁ, নিজে সাইড করে নামাই ডিনলার কাম কি মামা হেন্দা ঢুকাইছেন। কিচ্ছু নাই, এত বড় জ্যাম খুদে ওদি লাগাই বহায় রাখছে। স্কুলের বলে আমার যেতেছি জায়দপুরের দিকে, আলালপুর জায়দপুর যাবো। দুজন নামে গেছে, 3 জন নামে যেতেছি। 2 জন স্টুডেন্ট নাম আলালপুর আর একজন নাম দাউদপুর। নামে এই পাশে দেয় নামে ভাবছিলাম বান্দরে যাবো না, তো আমাদের এখান থেকে 2 জন লোক পাইলাম বান্দরার। এখান থেকে ভাড়া হলো 20 টাকা করে, 2 জন 40 টাকা কামাই হয়ে বাসায় গেছিলাম। 2 ঘন্টা ওইখানে লেট হয়েছে, তাই নিয়ে আসলাম। আর আমার ভাই 3টার দিকে যাইব ওইখানে, একটা 46 বাজে। 3টার আগে আমি পয়সায় পারলে আর জ্ঞান না থাকলে পয়সা পারো বুঝলি। কত বড় হয়েছে রে, 20 টাকার নোট নাই রে, 10 টাকার নোট 40। ওই গাড়ির অবস্থা কি, আর কোনো হারা মাল লুট করবো। আমার গাড়িতে যাত্রী আছে দেখে, না হলে আমি নাই না দিতাম, টাকা দিতাম। খালি গাড়ি নিয়ে ঢন করে বাড়িতে এসে পড়লাম। এখন ট্রেনে যাবো বান্দরে, তো পরিবার নিয়ে আসছি, তেমন একটা রাস্তাতে ঢুকছি রে বাইরে ভাই, গাড়ি এখানে ঘোরাই ফেলি। না রিক্স নেওয়া যাবে না, এখানে একটু জায়গা আছে, হেলে ঘোরা যাবো, গাড়ি এখানে ঘোরাই ফেলি। তো বাইরে গাড়িতে নামাই দেওয়ার পরে ওইখান থেকে চলে আসছিলাম মেলায়। না আফজলনগর মেলা হইতেছে, ওই মেলায় আসছিলাম। ওইখান থেকে আবার 2 জন পাইছি, তাকে নামাইতে বলতেছি, তাদের ভাড়াও নিয়ে দিয়ে দিছে, নামবো। ওদেরকে নামাই দেওয়ার পরে 43 টাকা আসছি। এখানে একটা গাড়ি নেই, যাত্রী খারাপ হয়েছে 3 জন,
তারা যাবো বান্দরা, তাদের বান্দরা নামে আসি। আজকে গাড়ি চালাচ্ছি 60 কিলোমিটার, আরও 40 কিলোমিটার চালান বাকি গাড়ি। 100 কিলোমিটার গাড়ি না চালাইলে টাকা হয় না। আহো চলে আহো। এই যে সামনে আছি। আছে আছে, যাই নাই। হ্যাঁ এনে নামাই দিই আপনি। ওরা হলে ব্রেক তো করবোই। তো বান্ধরা স্ট্যান্ড থেকে চলে আসছি 4 জন লোক নিয়ে। 2 জন লাগবে বাইরে খালি, 2 জন লাগবে শিকারিপাড়া। তো ভাঙ্গার উঠলেই যাবো শিকারিপাড়া দিয়ে 4 জন পাইতাম, তাহলে দায়িত্ব চলে যেতাম। একটু ভালো রুট আছে ব্যাগ করতে। আর বাইরে খালি অবস্থা খুবই খারাপ রাস্তা, তারপরেও যাই। একটু কাইলে দেখেন পুরো রাস্তা ঘুরে খাতারনাক ঘুরে বাবা বাবা। আর বিশেষ করে হোন্ডা দেখেন, হোন্ডার মধ্যে ফগ লাইট লাগাইছে নিচে, খুঁজে খুঁজে লাগাইছে। এইগুলোর কারণে একদমই দেখা যায় না। যদি অ্যাক্সিডেন্ট হয় তাদেরই 200 জন মারা যাবে, এটা বুঝে না এতটুকু। 2 জন বাজারে নেমে গেল, ভাড়া দিল 40 টাকা। আমি বললাম না 25 টাকা ভাড়া। ওরে হোন্ডার কিছু নাই, তারপর কি পিক আপ মারে রে। যা বলতেছিলাম কি, আমি জানি 25 টাকা করে ভাড়া, ন্যায্য ভাড়া 25 টাকা করে, এরা 20 টাকা করে দিল। আমি জানতাম 20 টাকা করে দিব, আমি সবাই 20 টাকা করে দেয়। কিছু কিছু মানুষ আছে যারা ভাড়া নিয়ে ঠকায় না, তারা ঠিক একদম 25 টাকায় দেওয়া যাবে। তো সামনে শিকারিপাড়া ব্রিজ। আগামী সকালে বলছিলাম না, এই ব্রিজটা রাত্রে অনেক জমজমাট থাকে। দেখবেন কত রকম দোকান বাসা আছে এই ব্রিজের উপরে। তারা ব্রিজে নামে গেল, শিকারিপাড়া ব্রিজে আয় পড়ছ। সিগন্যাল টোগনাল নাই, ভরে দেয় এক একজনে, মাথা খারাপ। বাসায় চলে আসলাম, দেখি কত টাকা ইনকাম হলো। হয়েছে নাকি 5 টাকা খাই, এটা দেখি। হ্যান্ডেল বারটা এমন করে দিই। লাইটের অভাব, এটা জ্বালাই দিই। দেখা যাচ্ছে কিনা জানি না। 200, 400, 500, 600, 650, 70, 80, 90, 100, 700, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 800 টাকার কাম হয়েছে।